ভাগ্য আমরা বদলাতে পারি না। সলিউশন দেবো, পথ দেখাবো, দিশা দেখাবো, সেই পথে যদি চলতে পারেন 100% মণি ভাস্কর চ্যালেঞ্জ দিচ্ছি, ভালো থাকবেন আপনারা। নমস্কার, আপনারা ফিরে আসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আমার ভিডিও দেখ, ভালো থাকা সুস্থ থাকা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের। ভাগ্য আমরা বদলাতে পারি না। সলিউশন দেবো, পথ দেখাবো, দিশা দেখাবো, সেই পথে যদি চলতে পারেন 100% মণি ভাস্কর চ্যালেঞ্জ দিচ্ছি, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আপনার জীবন কোন পথে গেলে সাকসেস, সেই পথ সেই দিশা দেখাবো। হ্যাঁ, সাকসেস পাবেন। কি কারণে হচ্ছে না, কি কারণে সাকসেস পাচ্ছেন না? আপনি অর্থ ইনকাম করছেন, রাখতে পারছেন না। আপনি চাকরি চেষ্টা করেছে, ভালো পড়াশোনা করেছেন, জীবনের এডুকেশন ভালো, জীবনে মেধাবী, তবু কিন্তু চাকরি পাচ্ছেন না। আপনার থেকে লো কোয়ালিটি তারা চাকরি পেয়ে যাচ্ছে। আপনি হাজারো বিজনেস করছেন, হাজার চেষ্টা করছেন, বিজনেস করছেন, কিন্তু বিজনেসে আয় উন্নতি হচ্ছে না। কেন? আপনার জন্মছক ভালো, আপনার জন্মছক ভালো বলছে, ছক বলছে আপনার ডেভেলপ আছে, তবু ডেভেলপ পাচ্ছেন না। কেন হচ্ছে জানেন? এর গোড়া কোথা থেকে সৃষ্টি জানেন? কেন হচ্ছে? যদি আমার বাস্তু ভালো না থাকে, যদি বাস্তু ঠিক না থাকে, আপনি কোনো দিক থেকে সাকসেস পাবেন না। অর্থনৈতিক হোক, শারীরিক হোক, মানসিক দিক থেকে হোক, এবং আপনার অর্থনৈতিক বা বিজনেস বা চাকরি যে কোনো দিক থেকে, বা বিবাহিত জীবন, সব দিক থেকে সমস্যায় কিন্তু আপনার সম্মুখীন হতে হয়। এটার জন্য বাস্তুকে ঠিক রাখতে হয়। আপনি যেখান থেকে স্টার্ট করছেন বাস্তু থেকে, সেই বাস্তু যদি ঠিক না থাকে, আপনার জন্মছক যতই ভালো থাক, আপনার কিন্তু প্রবলেম ক্রিয়েট করতেই হবে। হ্যাঁ, বাস্তু চেঞ্জ করা যায় না, যেটা করে ফেলেছেন সেটাকে চেঞ্জ, তার প্রতিকার। হ্যাঁ, অবশ্যই বাস্তু প্রবলেম আছে কিনা সেটা বোঝার উপায় আমি আপনাকে দিয়ে যাব। তবে বাস্তুকে জন্য বারবার বলছি, ঈশান কোণ, সেটা হচ্ছে দেবতার কোণ বলা হয়। সেই ঈশান কোণে আপনি বাথরুম করবেন না, কোনো বাথরুম ঘর রাখবেন না। সেই ঈশান কোণে আপনি কখনোই রান্নাঘর করবেন না। সেই ঈশান কোণে কখনোই সিঁড়ি রাখবেন না। সেই ঈশান কোণে একমাত্র দেবতাদের ঘর। সেই ঈশান কোণে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, দেখবেন আপনার কিন্তু বাস্তু অবশ্যই ভালো থাকবে। হ্যাঁ, অনেক কিছু ঠিক রাখতে হয়, কিন্তু জাস্ট আমি কিছুটা আলোচনা করছি, এই কটা করলেই অবশ্যই বাস্তু আপনার বেটার অবশ্যই হবে, এবং আপনাদের অর্থনৈতিক হোক, বিজনেস হোক, চাকরি, সব দিক থেকে ডেভেলপ কিন্তু আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, আমি মণি ভাস্কর চ্যালেঞ্জ দিচ্ছি, দেখবেন আপনার সমস্যা থেকে অনেকটা সম্মুখীন হবে, অনেকটা সুন্দরভাবে জীবন লাইট করতে পারবেন। যেমন অগ্নিকোণে আপনি অবশ্যই রান্নাঘর করতে পারেন, এবং বায়ুকোণে আপনি ওখানে অবশ্যই বাথরুম ফাথরুম করতে পারেন, এবং নৈಋত কোণে আপনি তো ঘর রাখতেই পারেন। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার, আমি বলতে পারি, মণি ভাস্কর চ্যালেঞ্জ দিতে পারি, আপনার দেখবেন বাস্তু অবশ্যই বেটার থাকবে। বাস্তু খারাপ কী করে বুঝবেন? একটা লেবু কিনবেন, ভাত দিয়ে যে খায় লেবু, পাতি লেবু, ওই লেবুটা আপনি কি করবেন, একটা ওং লিখবেন, লিখে ওই লেবুটাকে আপনি একটু 1 গ্লাস কাঁচের পাত্র নেবেন, জল ভরবেন, ওই লেবুটা ওইতে চুবিয়ে ঈশান কোণে আপনি রেখে দেবেন। 7 দিনের মাথায় ওটা তুলবেন, দেখবেন ওটা থেকে একটা দুর্গন্ধ ছাড়ছে, পচে গেছে। তাহলে ভাবে আপনার বাস্তু কিন্তু অবশ্যই প্রবলেম ক্রিয়েট করছে। এইটা জানবেন, জানার পরে বাস্তুর প্রতিকারটা একটু করে নেবেন, দেখবেন আপনার জীবনে অবশ্যই বেটার। দেখুন, মেন পার্ট, আবার বলছি, বাস্তু কিন্তু ঠিক রাখতে হবে। বাস্তু যদি খারাপ হয়, অবশ্যই কিন্তু আপনার জীবনের উন্নতি ক্ষেত্রে বাধা দেবে। কেন বাধা দেবে? বাস্তুর জন্যে। পূর্ব দিকে গেট করবেন, বাস্তু করতে গেলে বাস্তুর গেট কিন্তু অবশ্যই পূর্ব দিকে রাখবেন। আর বাস্তু ঠিক রাখতে গেলে কিছু কিছু জিনিস আপনাকে বলে রাখছি। অর্থনৈতিক দিকটা ডেভেলপ করতে গেলে একটা মানি প্ল্যান্ট নেবেন, কিনবেন না, মানি প্ল্যান্টটা আপনি তুলে নেবেন। কোথা থেকে তুলবেন? যেখান থেকে খুশি। হ্যাঁ, মানি প্ল্যান্টটা আপনি পূর্ব এবং পশ্চিম দিকে রেখে দেবেন, কোণে দেখবেন রাখবেন। ওই মানি প্ল্যান্টটা প্রত্যেক দিন এভরিডে জল দেবেন। আর একটা ক্যাশ বাক্সতে আপনি যে ময়ূরের পালক হয়, ওই পালকটা আপনার ক্যাশ বাক্স রেখে দেবেন। পূর্ব দিকে ক্যাশ বাক্স করবেন, পশ্চিম দিকে রাখবেন, পশ্চিম দিকে মুখ করে রাখবেন।
আর মানি প্ল্যান্টটা রাখবেন পূর্ব এবং দক্ষিণ দিকে, মানি প্ল্যান্টটা রাখবেন ওই কোণে রাখবেন। এভরিডে জল দেবেন। আজ থেকে 1 বছর পর আমি বলে দিচ্ছি আপনার বাস্তু দেখুন, জাস্ট অনেক কিছু বাস্তু নিয়ে বলা যায়, বাস্তু অনেক প্রবলেম বলা যায়, জাস্ট মেন কিছু পার্ট আমি বলে দিলাম। ঈশান কোন কোণে কী রাখবেন, কোথায় রান্নাঘর করবেন, কোথায় সিঁড়িঘর করবেন, কোথায় আপনি ঠাকুর দেবতাকে রাখবেন। দেখবেন আপনার বাস্তু অনুযায়ী আপনার দেবতা কোন দিকে গেট করবেন, যেমন পূর্ব দিকে গেট করবেন, আপনার ডেভেলপ কিন্তু হবেই, এটা কেউ আটকাতে পারবেন। এটা জাস্ট বাস্তুর জন্যে, এবং বাস্তুর কিছু টোটকা আপনাকে দিয়ে গেলাম, সেটা ইউজ করবেন। দেখবেন আপনার বাস্তু ভালো থাকবে। বাথরুম কিন্তু কোনো দিন গেট খুলে রাখবেন না। বাথরুম কিন্তু সবসময় আপনি নৈঋত কোণে করতে পারেন বা বায়ু কোণের দিকে করতে পারেন, কিন্তু কখনোই ঈশান কোণের দিকে বাথরুম রাখবেন না। বাথরুমে জানার জন্যে আপনার বাস্তু কিভাবে ভালো হবে, কিভাবে বুঝবেন, অবশ্যই সব কিছু বলবো। বাস্তু কিন্তু ঠিক রাখতে হবে আপনাদের, আমাদের না। অবশ্যই যখন বাস্তু করবেন মানে বা ঘর করবেন, অবশ্যই বাস্তু মেনে করবেন, দেখবেন অবশ্যই ডেভেলপ এবং অবশ্যই সাকসেস হবে। তবে অনেক কিছু নিয়ে আলোচনা করতে ইচ্ছা করে, বাস্তু তো অনেক, দেখুন আলোচনা শেষ জিনিস, 6 মিনিটের ভিডিও আপনার, যতটা পারি চেষ্টা করে আপনার অনেক কিছু দেওয়ার, তো যত সামান্য জাস্ট দিয়ে গেলাম, এটাই করবেন, অবশ্যই বেটার এবং ডেভেলপ হবে। আচ্ছা, এখানেই শেষ করি। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।